নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে নিয়ে হাজির হয়েছি মা দিদিমার আমলের দুর্দান্ত এক ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে, যেটা আমরা তৈরি করব লাউ পাতা দিয়ে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি লাউ পাতা, কারণ লাউ পাতা হলো এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস। এরকম কচি কচি দেখে লাউ পাতাগুলো নিয়ে নেব, কারণ লাউ ডগা যখন আমরা বাজার থেকে কিনে আনি সেখানে কিছু বুড়ো পাতাও থাকে আর এরকম ছোট ছোট কচি কচি পাতা থাকে। তো এই রেসিপির জন্য এরকম কচি কচি পাতা নিয়ে নেব। সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, লাউ পাতাগুলোকে ভালো করে ধুতে হবে, কারণ এই রেসিপিতে তো আমরা লাউ পাতা ভাপিয়ে রান্না করব না, তাই জন্য ডিরেক্ট রান্না করব। তাই ধুয়ে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভালো করে অনেক রকম কিছু থাকে পাতার মধ্যে, যেহেতু পাতাগুলো একদম ওপেন এয়ারেই থাকে, পাতাগুলোকে একটু ভালো করে দেখে দেখে আমাদের ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে নিয়ে ফিরে আসছি। পাতাগুলো ধুয়ে নেওয়ার পর এবারে আমাদের যে কাজটা করতে হবে, এই লাউ পাতার যে মোটা মোটা শিরাগুলো সেগুলোকে একটু আমরা বাদ দিয়ে দেব। কারণ যেহেতু আমরা বড়া তৈরি করব, বড়া তৈরি করার সময় কিন্তু এই শিরাগুলো যদি মুখে পড়ে ভালো লাগবে না। এইভাবে কিন্তু শিরাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এই যে এরকম করে করে মোটা মোটা শিরাগুলো যেগুলো থাকবে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এরকম করে শিরাগুলো বাদ দিয়ে দেওয়ার পর এগুলোকে আমরা কুচিয়ে নেব। আরো একটা পাতা আমি দেখিয়ে দিচ্ছি একদম কাছ থেকে। এই যে মোটা শিরাটা আমরা বাদ দেব। আর এই কারণে আমি বললাম যে একটু কচি পাতা নিতে। যত কচি আমরা পাতা নেব এই শিরাটাও কিন্তু মোটা হবে না, একদম সরু সরু শিরা থাকবে, সেগুলো কিন্তু আমরা রাখতেই পারি। ছোট ছোট কচি কচি পাতা হলে শিরাগুলো একদমই নরম হবে। এবারে আমরা এটাকে কুচিয়ে নেব। এরকম করে কুচিয়ে নিচ্ছি। এইভাবে লাউ পাতাগুলোকে কুচিয়ে নিয়ে ফিরে আসছি। এই যে লাউ শাকগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নিয়ে নেব। তারপর এর মধ্যে আরো বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। এবারে লাউ পাতার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিলাম, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন কুচি, প্রায় 8-10 কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছি। একবারে ফাইন চপ করার দরকার নেই, কারণ রসুনের কুচিটা মুখে পড়লে ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা। আপনারা চাইলে এই রেসিপিটা পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়ে দিতে হবে। দিয়ে দেবো হাফ টিস্পুন কালো জিরে। এবারে অ্যাড করে দিচ্ছি বেসন। আমি এখানে হাফ কাপ বেসন দিচ্ছি, তবে মাখতে মাখতে যদি দরকার পড়ে সেক্ষেত্রে আরেকটু বেসন অ্যাড করতে হবে। আর চালের গুঁড়ো দিয়ে দেবো 1/4 কাপ। যা পরিমাণ বেসন আমরা অ্যাড করব তার অর্ধেক পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম। সবশেষে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি, তবে আপনারা চাইলে চিনির স্বাদটা পছন্দ না হলে অ্যাভয়েড করতে পারেন। এবারে আমি সবকিছুকে ভালো করে মেখে নেব। আর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু একটু বেসন অ্যাড করব। আর এর মধ্যে কিন্তু আলাদা করে আমি কোনো জল ব্যবহার করছি না, লাউ পাতা থেকেই জল বেরোবে, তবে যদি দরকার পড়ে সেক্ষেত্রে হালকা একটু জল অ্যাড করতে হবে। লাউ শাক কিন্তু এমনিতেও খুব ভালো খাওয়া। সবুজ যে কোনো সবজি, যে কোনো শাকই আমাদের শরীরের জন্য ভালো, তবে ছোটরা তো শাকসবজি খুব একটা খেতে পছন্দ করে না। তাই জন্য এরকম ভাবে বড়া তৈরি করে কিন্তু আমরা দুপুরবেলায় যেমন খাওয়ার সময় ডালের সঙ্গে সার্ভ করতে পারি, শুধু শুধু গরম ভাতেও খেতে ভালো লাগে। আবার সন্ধ্যেবেলায় যদি আমরা এরকম ছোট বড়া করে তৈরি করে দিই, স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেতে ভালো লাগবে। এরকম মাখো মাখো করে আমাদের মেখে নিতে হবে। এই যে ভালো করে মেখে নিয়েছি। এবার আমরা চলে যাব ফাইনাল স্টেপে। এবারে আমি কড়াই বসিয়ে নিয়েছি। আমরা লাউ পাতার বড়াগুলোকে ভেজে নেব। ওভেনটাকে অন করে দিলাম। প্রথমে হাই ফ্লেমে কড়াইটাকে ভালো মতো গরম করে নিতে হবে, তারপর তেল অ্যাড করব। এখানে আমি রিফাইন্ড অয়েলেই ভাজবো, তবে আগে যখন রিফাইন্ড অয়েলের ব্যবহার খুব বেশি ছিল না, যেমন আমি আমাদের মা দিদিমাদের আমলের কথা বলছি, মানে একদম শুরুর দিকে, তখন কিন্তু সবাই সর্ষের তেলে এই বড়াগুলো ভাজতেন। যে কোনো বড়াই সর্ষের তেলেও কিন্তু আমরা ভাজতে পারি, এমন নয় যে সর্ষের তেলে ভাজা যাবে না। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে আমরা বড়াগুলোকে ছেড়ে দেব। ফ্লেমটাকে লোতে রেখেই কিন্তু বড়াটাকে ভাজবো, না হলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আর ডুবো তেলে আমাদের এটাকে ভাজার দরকার নেই, তাই জন্য আমি সেই পরিমাণ তেলই দিয়েছি। 1 মিনিট মতো হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে। এর জন্য আমি চামচ নিয়ে নিয়েছি, চামচ দিয়ে কিন্তু সুবিধা হয় উল্টাতে। এইভাবে 1 মিনিট করে করে উল্টে পাল্টে আমাদের এগুলোকে ভেজে নিতে হবে।
খুব সুন্দর কিন্তু রং এসে গেছে অলরেডি। আবারও 1 মিনিট হয়ে গেলে উল্টে দেব। এইভাবে আমাদের উল্টে পাল্টে ভাজতে হবে। চালের গুঁড়ো দেওয়াতে এটা কিন্তু বেশ সুন্দর মুচমুচে হবে। তবে যদি আপনারা আরো বেশি মুচমুচে করতে চান সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে একটুখানি খাবার সোডাও অ্যাড করা যেতে পারে। খুব সুন্দর এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি লাস্ট 20-30 সেকেন্ড একটু হাই ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করে তুলে নেব। বড়াগুলো কিন্তু ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেছে। আর এই লাউ পাতার বড়া কিন্তু গরম গরম ভেজে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে হবে, অথবা চা কফির সঙ্গেও কিন্তু আমরা স্ন্যাক্স হিসেবেও সার্ভ করতে পারি। এগুলোকে আমি তুলে নিলাম, তারপরে আরেক ব্যাচ আমি এর মধ্যে ছেড়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম লাউ পাতার বড়া। এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব, অথবা সন্ধ্যেবেলায় চা কফির সঙ্গে কিন্তু সার্ভ করব আমরা এই লাউ পাতার বড়া। দেখলেন তো কত সহজে আমরা তৈরি করে ফেললাম দারুণ একটা মুচমুচে স্ন্যাক্স। আশা করি আপনারাও খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপি। আর তৈরি করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পেতে সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।